বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও ফারজানাস লাইফস্টাইল। আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিভাবে চিকেন সসেস বানানো যায়। সো লেট স্টার্ট। এই জন্য এখানে আমি কিছু চিকেন কিমা নিয়েছি। দেন এর মধ্যে কিছু স্পাইসি অ্যাড করব। অ্যাট ফার্স্ট দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেন দিব হচ্ছে অল্প পরিমাণে রক সল্ট, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স। অল্প করে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর ময়দা। দিন দিব হচ্ছে সয়া সস আর টেস্টের জন্য মিল্ক পাউডার। অ্যাট লাস্ট এর মধ্যে অ্যাড করব কুকিং অয়েল। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। দেন এর মধ্যে এখন দিব হচ্ছে সামান্য ভিনেগার, টমেটো সস, লেবুর রস। এবার সব কিছুকে আবারও ভালো করে মিক্সড করে নিব। চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম। টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিব সামান্য পরিমাণ চিনি। দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিব। এবার যাচ্ছি নেক্সট প্রসেসে। এবার র্যাপিং পেপারে এই চিকেনগুলোকে লম্বা লম্বা শেপ দিয়ে সসেসগুলো বানিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন ফয়েল পেপারে করতে। আমার কাছে ফয়েল পেপারটা ছিল না অ্যাভেলেবেল, তাই আমি এই র্যাপিং পেপার দিয়ে করেছি। আমি হাতে ভালো করে তেল মেখে নিয়েছিলাম। দেন এই চিকেনটাকে এখন লম্বা শেপ দিয়ে র্যাপিং পেপার দিয়ে ভালো করে আটকিয়ে দিব। আমি সেমভাবে এই চিকেন সসেসগুলো বানিয়ে নিয়েছি। এখন চিকেন সসেসগুলো ভালো করে দুই সাইড আটকিয়ে দিব। আমি সেমভাবে সবগুলো করে নিয়েছি। এবার এগুলোকে বয়েল করতে দিব। বয়েলের জন্য প্রথমে একটি প্যান নিয়ে তার মধ্যে একটি কিচেন টাওয়াল দিয়েছি। দেন এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এবার সবগুলো সসেস এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কুক হতে দিব ভালোভাবে বয়েল হওয়ার জন্য। আমার বয়েল করা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে ঠান্ডা পানির মধ্যে দিব যাতে এর কুকিং প্রসেস স্টপ হয়ে যায়। আমি এখান থেকে এক পিস চিকেন সসেস কেটে দেখাচ্ছি ভিতরটা কত জুসি আর সফট হয়েছে। যদি ঠান্ডা পানির মধ্যে না দিতাম তাহলে এটা আরও বেশি বয়েল হয়ে যেত। আমি খুব ইজিভাবে চেষ্টা করেছি এই রেসিপিটি শেয়ার করতে আপনাদের সাথে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এই চিকেন সসেসটা হালকা শ্যালো ফ্রাই করে এমনিও খেতে পারেন, অথবা ব্রেড দিয়ে স্ন্যাক্স আইটেমও করে খেতে পারেন। হাওয়েভার কেমন হয়েছে রেসিপিটি অফকোর্স কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।